রাজারহাট নিউ টাউনে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় তাকে জয়ী ঘোষণার পর তার জয় ঘিরে জট। যখন তাকে জয়ী ঘোষণা হয়ে যাওয়ার পর তারপরে রিকাউন্টিং দাবি করে বিজেপি। কেন বিজেপি পুনর্গণনার দাবি করছে, কেন মনে হচ্ছে সেখানে ডিসপুট রয়েছে? আমার সঙ্গে রয়েছেন অনুপ। গতকাল সকাল থেকে রাজারহাট নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু যে ফলাফল ছিল বিজেপি এবং তৃণমূলের মধ্যে, বেশ কিছু কিন্তু দেখা যাচ্ছিল বেশি জায়গায় কখনো তৃণমূল কখনো বা বিজেপি এগিয়ে ছিল। পরবর্তী ক্ষেত্রে বলা হয় যে 2800 ভোটে একেবারে লিড পেয়ে জয়লাভ করে পীযূষ কানোরিয়া বিজেপি প্রার্থী। তার পরবর্তী ক্ষেত্রে তাপস চট্টোপাধ্যায় গতকাল রাতেই তিনি কিন্তু রিকাউন্টিং এর দাবি করে, এবং যখন রিকাউন্টিং করা হয় সে সময় দেখা যায় তিনি 300 বেশি ভোটে কিন্তু জয়লাভ করছেন এমনটা। এরপরে দীর্ঘক্ষণ তিনি ভিতরে বসে থাকেন বলে তিনি দাবি করেন, এবং 4 ঘন্টা বসার পরে তাকে সার্টিফিকেট দেওয়া হয় না বলে এমনটা তিনি দাবি করে বেরিয়ে যান এবং আদালতের দ্বারস্থ হবে এমনটাও জানায়। এর পরবর্তীতে জানা যায় যে পীযূষ কানোরিয়া বিজেপি প্রার্থী তিনি দাবি করছেন আবার রিকাউন্টিং এর, সেই কারণে তাকে সার্টিফিকেট দেওয়া হয়নি। ইতিমধ্যে আজ সকাল থেকে সেখানে কিন্তু রিকাউন্টিং ইতিমধ্যেই যেমন চলছে, এবং এখনো পর্যন্ত রাজারহাট নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের কয়েকটি বুথ ধরে কিন্তু রিকাউন্টিং চলছে, এবং কতক্ষণের মধ্যে রিকাউন্টিং শেষ হবে, ফলাফল কি হয় সেগুলো বেরিয়ে আসবে। কিন্তু যেহেতু বেশি ভোটের ব্যবধান ছিল না, সেই কারণেই কিন্তু নতুন করে তৃণমূল রিকাউন্টিং চাওয়ার পরে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া তিনিও রিকাউন্টিং চান। সেই কারণে ইতিমধ্যেই বিধাননগর কলেজের মধ্যে রিকাউন্টিং হচ্ছে। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু জয়ের ব্যাপারে এখনো পর্যন্ত আশাবাদী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় তিনি বলছেন তিনি গতকাল জয়লাভ করেছেন, কিন্তু তাকে সার্টিফিকেট দেওয়া হয়নি। নতুন করে আজকে আবার রিকাউন্টিং ইতিমধ্যেই শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কি ফলাফল হতে চলেছে, কে জয়লাভ করবে এই বিষয়টি স্পষ্ট হবে। ধন্যবাদ। গণতন্ত্র বিপন্ন, আমরা আইনত ব্যবস্থা নেব। গণতন্ত্র বিপন্ন, আমরা আইনত ব্যবস্থা নেব। ওদিকে ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনের দাবি বিজেপির। ডায়মন্ড হারবার সড়ক রাস্তা অবরোধ করা হয়েছে, সেখানে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। আনিসুদ্দিন রয়েছেন আমার সঙ্গে ফোনে। আনিসুদ্দিন, কি খবর আছে? একেবারে দেখো, গতকাল ভোটের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। তার অভিযোগ যে ইভিএম এর কারচুপি করা হয়েছে, যেখানে 17 সিট যে ইভিএম এর সঙ্গে কোনো মিল নেই, সেই অভিযোগ তুলেই কিন্তু তিনি গতকাল ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন, এবং আজকেই ডায়মন্ড হারবার স্টেশন বাজারের যে এম বাজারের সামনে জাতীয় সড়কে কিন্তু দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন, এবং তাদের দাবি ডায়মন্ড হারবার বিধানসভায় পুনরায় নির্বাচন করতে হবে। সেই দাবি নিয়ে দীর্ঘক্ষণ অবরোধ করতে থাকে। পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা নিশ্চিত ডায়মন্ড হারবারের ইভিএমগুলো টেম্পারিং করা হয়েছে, চুরি করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। নতুনভাবে সারা বিধানসভার উপরে পুনর্নির্বাচন করা হয়, তার পদক্ষেপ গ্রহণ করতে হবে, নিতে হবে। বালুরঘাট বিজেপির জয়ে খুশি ডালপুরি বিক্রেতা। ঠিক করেছেন 3 দিন ধরে ফ্রিতে ডালপুরি খাওয়াবে। আমাদের বাংলা সরকার চেঞ্জ হয়েছে যেন খুশিতে আমরা নিজে ফ্রিতে সবাইকে পুরি বিতরণ করা হচ্ছে। আমরা দিব 3 দিন, যত লোক আসবে দিতে থাকবো আমরা টানা 12টা পর্যন্ত কন্টিনিউ চলতেই থাকবে। এখন পর্যন্ত কত আটা মেখেছেন? এখনো মোটামুটি 25 কিলো লোককে খাওয়া হয়ে গেছে, আরও মোটামুটি 5 কিলো আমরা পরে নিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি, দেখি আবার কত দূর হচ্ছে। বালুরঘাটের 3 নম্বর ওয়ার্ড, যদি পয়সা না দিয়ে চা খেতে চান আগামী 3 দিন বালুরঘাটের এই ওয়ার্ডে চলে যেতে পারেন। ফ্রিতে 3 দিন চা খাওয়াচ্ছেন বিক্রেতা। কেন না বিজেপির জয়ে খুশি। বাংলা ছাড়ো তৃণমূল আনন্দে বিজেপি জিতছে, সেই আনন্দে। আজকে কি টাকা নিচ্ছেন ওর জন্য? একটাও না। মানে কি কি খাওয়াচ্ছেন? চা বিস্কুট সব ফ্রি। কখন থেকে শুরু করেছে খাওয়ানো? কতক্ষণ পর্যন্ত খাওয়াবে? যতক্ষণ থাকবে ততক্ষণ।